হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 7:30টার মতো। তো আমি ঘুম থেকে উঠেই দেখি আমার আম্মু এখানে আলু বয়েল করে তারপরে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে। তো এদিক থেকে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু ভেজে নিয়ে তারপরে এই আলু ভর্তাটা করে নিবে, আলু পরোটা বানাবে আজকে ওর জন্য। তো এই তো এখানে এইভাবেই সবসময় যখনই আলু পরোটা করে তখনই এইভাবে একটু ভেজে নেয়। তো এইভাবে কিন্তু ভেজে নিলে ফ্লেভারটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। তো এই তো এখন সুন্দর করেই ভেজে নিচ্ছে। আর আমি ঘুম থেকে উঠেই ভাবলাম ওঠার আগেই আম্মু বলছিল যে রেকর্ড করো, যদি করতে পারো তো আমি কিন্তু ভর্তা করব। তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, আগের দিন আমি নিজেই বলে রেখে দিয়েছিলাম যে যদি রুটি ছুটি করো। আর আসার পরে তো অনেক দিন হলো রুটি খাওয়া হচ্ছে না, তো আমি তো বাড়িতে প্রায় দিনই রুটি বানাই। তো আম্মু বলছিল ঠিক আছে, তো কালকে রুটি করব। তো রুটি করার সময় আবার ভাবছে যে তাহলে পরোটাই করি, তো ওই জন্যই আমাকে ডেকেছিল। এদিক থেকে আটা রেখে দিয়েছে, তো আজকে পরোটাটা আটা দিয়েই করবে। ওই জন্য আমি আটাটা মেখে দিচ্ছিলাম। এখানে আটা পরিমাণ মতো নিয়ে উপর থেকে নুন দিয়ে দিলাম, নুনটা স্বাদ মতো দিয়ে, যেহেতু পুরের মধ্যেও ওই আলুর পুর যেটা সেটার মধ্যেও কিন্তু নুন আছে, তো ওই জন্য এখানে একটু বুঝে শুনে দিতে হবে, তেতো হলে কিন্তু আবার ভালো লাগবে না। এখানে দিয়ে দিলাম তেল, তো এটাও সয়াবিন তেল। তো সয়াবিন তেল না, এটা সফুলা গোল্ড। তো ওই তেল, ওটা কিন্তু সফুলা গোল্ডটা কিন্তু সয়াবিন অয়েল হয় না। তো এই তো এখানে আমি খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রথমে তো ওই তেল দিয়ে নুন দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিলাম। ময়ান দিয়ে নিয়ে তারপরে একটু একটু করে পানি দিয়ে তারপরে একটা ডো করে নিলাম। তো ডোটা করার সময় একটু একটু পানি দিয়ে অনেকক্ষণ মাখিয়ে মাখিয়ে সুন্দর করে ডোটা করে নিয়েছি। তো এই দিক থেকে আমি ওঠার আগে আম্মু একটা দেশি মুরগি, ভিতরে ডিম পাড়া মুরগি, তো ডিম বের হয়েছিল যখন কেটেছে। এই তো এই ডিম মুরগিটা কিন্তু আম্মু এরই মধ্যে পরিষ্কার করে ফেলেছে। তো আমি এখন সুন্দর করে পুড়ে নিয়ে আসবো। তো আমি জিজ্ঞেস করছিলাম যে এটা পুড়ছো কিনা, তো আম্মু বললো যে পুড়ে নাই। তো ওই জন্য আমি এখন পুড়ে এনে তারপরে আম্মুর কাছে দিব। আর এদিক থেকে আম্মু তো পরোটা বানানোর জন্য বসে পড়েছে। আসলে কাঁচা পানি দিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে এই আটাটা মাখিয়েছিলাম, আর ওর জন্য রাবারের মতো হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও যেভাবেই পারুক আম্মু বানাচ্ছিল, তো এমনিতেও ভালো লাগছিল। এই দেখুন রুটি এরই মধ্যে কিন্তু একটা ভাজছে, আরও একটা এখানে আছে। এরই মধ্যে আমি দেশি মুরগি যেটা, ওই মুরগিটাও পুড়ে এনে দিলাম। তো আম্মু কড়াইয়ের মধ্যেই বললো যে এটার মধ্যেই ভাজি। তো ওটার মধ্যে ভেজে এরই মধ্যে সবারই কিন্তু প্রায়ই খাওয়া হয়ে গিয়েছে। তো ঘরের ভিতরে আসলাম, বাইরে অনেক বেশি রোদ ছিল আর অনেক বেশি গরমও ছিল। ওই জন্য বাইরে বানানোর পরে আমার আম্মু তো আবার দুয়ারের মধ্যেই সব কিছু রান্নাবান্না করে। তো এখানে এসে ফ্যানের নিচে বসে তারপরে খাওয়া হচ্ছিল। অনেক বেশি গরমও ছিল এই আলু পরোটাটা। তো এমনিতেও বাইরে গায়েও গরম আর পরোটাও গরম, ওই জন্য ফ্যানের নিচে বসে তারপরে এগুলো খাচ্ছি। তো তো আমার মেয়ের পরোটাটার ভিতরে দেখাচ্ছি, পুরোটা কিন্তু পুর জোড়া, পুরো পরোটার ভিতরেই পুর দিয়ে তারপরে সুন্দর করে এই পরোটাগুলো বানানো হচ্ছিল। তো এগুলা খাওয়া দাওয়া করে তারপরে আম্মু তাড়াতাড়ি করে আবারও রান্নাবান্নার জন্য চলে গিয়েছে। তো আমি তো এরই মধ্যে খাওয়া লাহে লাহে বসে খাচ্ছিলাম, তারপরে ফ্যানের নিচে বসে আছি, তো বসে আছি এভাবে বসে থাকতে থাকতে এদিক থেকে আমার আম্মুর দেখুন ওগুলো খাওয়া শেষ করে তাড়াতাড়ি করে এসে তারপরে ওই মুরগিটা কেটেছে।
তো খুব সুন্দর করে কেটে তারপর মশলাপাতি এর মধ্যে কষানো হয়ে গিয়েছে। তো আমি তারপরে ভাবলাম যে আম্মু হয়তোবা রান্নাবান্না করছে, কারণ এই দেখুন বাইরের রোদ অনেকটাই এসে গিয়েছে। তো একটু পরে তো পুরো চুলার পার মানে রোদেই ভরে থাকবে, ওই জন্য পুরোটাই মানে রোদ এসে যাবে। তো তাড়াতাড়ি করে রান্না ট্রাই করছিল। তো কিছু আলু দিয়ে তারপরে এই দেশি মুরগির ঝোল করবে। তো আমিও আর গরমের মধ্যে এখানে মানে দাঁড়িয়েছিলাম না, তারপরে ঘরে এসে পড়েছিলাম। এই তো তরকারি হয়ে গিয়েছে। তো যেহেতু একটু আগেই মানে পরোটা খাওয়া হলো, আর এখনই কিন্তু এগুলো খাওয়া হবে না। এই দেখুন বড় একটা ডিম বেরিয়েছিল, যেটা মানে আমরা নর্মালি খাই, তো ওগুলো ডিম, আর ভিতরে অনেক ছোট ছোট ডিমও হয়ে গিয়েছিল। তো এই দেখুন এখানে ঘরে নিয়ে আসছে। তো তারপরে দেখা তো মুরগির রান্না করে তারপরে একটার মধ্যে বেড়ে এনে তারপরে আবার আরো একটার মধ্যে বেড়ে রেখে দিয়েছে। মানে একসাথে রেখে দিলে সবাই চামচ দিয়ে আগলিয়ে আগলিয়ে মানে খাওয়া হবে, ওটা আবার বেশি ভালো লাগবে না। তার মধ্যে কিন্তু গরমের দিন গন্ধ উঠে পড়তে পারে, ওই জন্য। আর এদিক থেকে কিছু মিল্ক জাল দিয়ে রেখে দিয়েছে, ভাতও হয়ে গিয়েছে, কিছু শসা পেরে এনে রেখে দিয়েছে, গাছেরই শসা। তো আমি এগুলো একটু একটু দেখছিলাম, কিছু লেবু, এগুলো গাছের লেবু। তারপরে একটা এই শসাটা দেখুন খুব সুন্দরী। তারপরে এই শসাগুলো আমের মতো বাঁকা হয়ে গিয়েছে, ওই জন্য মানে এগুলো দেখছিলাম। আমি আম্মুকে জিজ্ঞেস করছিলাম এগুলো এমন কেন, তো বলছিল হয়তো বা কোনো পোকায় খেয়েছে। আর এই তো এখান থেকে আমি একটা শসা এখন নিয়ে ধুয়ে তারপরে একটু নুন দিয়ে তারপরে খাবো। তো গাছের শসা অনেক বেশি ভালো লাগে। তো এই তো গাছের শসা এভাবে আমি ধুয়ে নিয়ে তারপরে একটু নুন ভরিয়ে তারপরে খাচ্ছিলাম। তো শসা খাওয়ার পরে একটা বড় করে ঘুম দিব। তো ঘুম দিয়ে উঠে মানে আমার বাবাটাকে এর মধ্যে ঘুম পাড়াতে মানে নিয়ে এসে তারপরে আমি শসাটা খাচ্ছিলাম। তো শসা খেয়ে তারপরে একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠার পরে আমরা সবাই মিলে এখন খাবার খাচ্ছি। তো আমার ছোট ভাই যেহেতু কাজের জন্য গিয়েছিল, ও আজকে আসলো। আমি যখন ঘুমিয়েছিলাম তখন ও আসছে। তো এখন আমরা একসাথে বসে তারপরে খেলাম। এখন হলো বিকেলবেলায় মানে শরবত বানাচ্ছিল, গাছের লেবু পেরে এনে তারপরে আব্বু দিচ্ছিল আর বলছিল যে এগুলো শরবত করো। তো ওর জন্য মানে এখানে আমরা শরবত খাবো বলে চারপাশে বসে আছি। আমার আম্মু বানাচ্ছিল, আর আমার বাবাটাই তো মেন গেস্ট মানে সবকিছুরই। তো এই দেখুন বড় একটা গিলাসের মধ্যে মানে মগ, তো এটার মধ্যেই শরবত খাচ্ছে। ওর ছোটটার মধ্যে দিবে কিন্তু ও খাবে না। তো এইভাবেই মানে শরবত খাওয়া শেষ হলো। তারপরে আমার ছোট ভাইয়ে একটা বড় একটা কাঁঠালের অর্ধেকটুকু নিয়ে আসছে গাছ থেকে পেরে। তো এই কাঁঠালটা কিন্তু এখনো কাঁচা অবস্থায় আছে। তো মনে হয় 15 দিন গেলে তারপরে হয়তোবা একটু ভালো করে এটা বাতি হতো। তো বাতিও হয় নাই, তারপরে পাকে তো নাই। তারপরে ওইগুলো নিয়ে আসছে, তারপরে আমি এখানে কাটছিলাম। তো আমি এগুলা কাটা আমি বুঝিও না। তো আমাকে আমার চাচি দেখিয়ে দিচ্ছিল যে এভাবে কাটো, যেভাবে চাল কুমড়া কাটো তো ওইভাবে কাটো। তো আমি এইভাবে কাটছিলাম, একটু কাটার পরেই তারপর আমার ছোট ভাই নিয়ে গিয়েছে, বলছিল যে তোমাকে দিয়ে হবে না, তো আমি কাটি। তো ওই কেটেছিল, পরে মানে ছিলে দিচ্ছিল, পরে আমি ছাড়িয়েছি, রোয়াগুলা ছাড়িয়ে তারপরে এখানে থেকে কিছু খাওয়া হয়েছে। তো খুব বেশি মিষ্টি পাই নাই, এইগুলা চাইলা রোয়া কিন্তু একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে। তো এখান থেকে মানে আমি খাচ্ছিলাম। তারপরে আমার চাচি এখানে বসে থেকে তারপরে বলছিল যে এগুলার মধ্যে একটু নুন দিয়ে তারপরে যদি সিদ্ধ করা যায় তো ওটা বলে আবার খেতে বেশি ভালো লাগে। ওই জন্য মানে ভাবলাম যে তাহলে সিদ্ধ করি, মানে করে নিব। এখানে খাওয়ার পরেও এতটুকু মানে রয়েই গিয়েছে এই কাঁঠালের রোয়া। তো আমার আম্মু বলছিল ঠিক আছে সিদ্ধ করো। আর এগুলোর পাশেই যে এই বাকি ছিল মানে যেগুলোর মাঝখানে থাকে এই কাঁঠালের রোয়াগুলো, তো সেগুলো মানে আম্মু বলছিল যে সেগুলাও সিদ্ধ করো। তো
তো প্রেসার কুকারে দিয়ে সবকিছু মিলিয়ে সিদ্ধ করছিলাম। সিদ্ধ করার পরে দেখাবো, মানে তার আগে আর দেখানো হয় নাই ওগুলো কি। তো ওগুলো সিদ্ধ করার পরে তারপরে ওগুলো দিয়ে আমার আম্মু একটা ভাজি করে, তো সেটাও কিন্তু খেতে ভালো লাগে চাউলের গুঁড়ি দিয়ে, তারপরে ভেজে নেয়। তো এই তো সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিলাম। এই তো রুয়াগুলা, আর রুয়াগুলার পাশে ওগুলা, কিন্তু রুয়াগুলা আরও একটু কম সিদ্ধ করে তারপরে নামিয়ে নিলে বেশি টেস্টি হতো। আর পানি দেওয়ার পরে নুন দিলে বেশি ভালো হতো, মানে যে নুন দিয়েছি তারপর পানি দিয়েছি, সব নুন নিচে পড়ে গিয়েছে আর বাকি রয়ে গেল রুয়ার মধ্যে, মানে কাঁঠালের রুয়ার মধ্যে নুন পাই নাই, এমন একটা অবস্থা। তো তারপরেও যেভাবেই সিদ্ধ করেছি সেভাবেই খাচ্ছি। তো আগে পরে আমি আসলে এগুলা করে খাইও নাই, ওই জন্য। এটা হলো সন্ধ্যার সময়, তো আমার আম্মু বলছিল যে মানে পায়েস করো। তো এখানে মিল্ক এনে দিয়েছে, তারপরে চাউল ধুয়েছে। মিল্ক হয়তো বা 2-3 লিটার হবে, তো আমি সঠিক জানি না। তো তারপরে ওগুলোর মধ্যে 1 পোয়ারও কম চাউল দিয়ে দিলাম, মানে 200 গ্রামের মতো হবে। তো চাউল দিয়ে তারপরে এই পায়েসটা করা হবে। এই পায়েসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। আর এই তো এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর পায়েস রান্নার সময় ভালো করে মিল্কের মধ্যে চাউল দিয়ে ফুটিয়ে চাউলগুলো একদমই ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে যখন চাউলগুলো ফুটে যায় তখনই কিন্তু চিনি দিতে হয়, না হলে কিন্তু চাউলগুলো চিনি দেওয়ার পরে আর ফুটে না। আর ওই জন্যই পরে দেওয়া ভালো, আর পরেই দিতে হয়। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আর এই তো এদিক থেকে কিন্তু চাউলও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এই চাউলগুলা ফোটার জন্য অপেক্ষা করছিলাম। এ সময় একবার চেক করে নিচ্ছিলাম, তো এখনও কিন্তু চাউলগুলা ফুটে নাই। আর এরই মধ্যে চাউল মিল্ক সব কিছু দেওয়ার পরেই আমার আম্মু আবার ওই পাতাগুলো যে দেখতে পাচ্ছেন ওই পাতাগুলো নিয়ে আসলো। এগুলার মধ্যে মানে এগুলাকে পোলাও পাতা বা পায়েস পাতা এগুলা বলে। তো এগুলা গাছ আমাদের বাড়িতেই আছে, ওইগুলো সবসময় আমার আম্মু দেয়। তো দেওয়ার পরে অনেক সুন্দর একটা ফ্লেভার হয়। তো পোলাও, তারপরে খিচুড়ি, তারপরে পায়েস এগুলোর মধ্যে দিলে, তো যাদের বাড়িতে আছে তারা অবশ্যই জানবেন। আর এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।